সামুদ জাতি এতটাই তারা আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছিল, তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করলো। সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে যখন বললেন, তোমরা আল্লাহর সাথে কুফর করো না, আল্লাহর সাথে তোমরা শিরক করো না, তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের উপরে নির্যাতন করো না, আল্লাহর একত্ববাদকে, আল্লাহর তাওহীদকে তোমরা মেনে নাও। এই কথা যখন বলল নবী সালেহ আলাইহিস সালাম, তখন তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার জাতির ভাইয়েরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিন্তু আযাব দিয়ে পাকড়াও করবেন। এই কথা যখন বলল নবী সালেহের কাছে, তখন তারা বলল, সালেহ, তুমি নিজেকে যে নবী দাবি করতেছো, তুমি যে নবী, এর কোনো প্রমাণ আমাদেরকে দিতে পারবে কিনা? এবার সালেহ নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যেই প্রমাণ চাও আমি তোমাদেরকে সব প্রমাণ দিতে রাজি আছি। আগে তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমরা এই প্রমাণ দেখার পরে ঈমান আনবে কিনা। এই কথা যখন বলল, এবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবী, তাদের কাছ থেকে ওয়াদা নিন যে তারা ঈমান আনবে কিনা। নবী সালেহ আলাইহিস সালামকে এবার তারা ডাক দিয়ে বলল, সালেহ, তুমি যদি নিজেকে সত্য নবী দাবি করে থাকো, তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উট বের করো। 10 মাসের গর্ভবতী উট বের করো। আচ্ছা বলেন তো, পাহাড়ের ভিতর থেকে কি উট বের হওয়া সম্ভব? এবার নবী সালেহ আলাইহিস সালাম যখন তারা এই কথা বলল, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া করলো যে রব্বুল আলামিন আমার জাতির লোকেরা যেই নিদর্শন দেখতে চায় তাদেরকে দেখিয়ে দেন। নবী সালেহ আলাইহিস সালাম এবার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, পাহাড়গুলো কেঁপে উঠল। এবার তাদের হুঁশ ফিরল যে হয়তো কিছু হবে। কি ব্যাপার, পাহাড় নড়ে উঠল কেন? এবার এই পাহাড়টা ফেটে 10 মাসের গর্ভবতী উট বের হয়ে গেল। এটা যখন বের হলো, এবার নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এটা হলো নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহি আয়া, এটা হলো এমন একটা উট, এটা হলো আল্লাহর নিদর্শন। সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই উটটা দিয়েছেন, তোমরা এর সাথে কেউ খারাপ ব্যবহার করো না, তোমরা এটাকে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে স্পর্শ করো না। নবী সালেহ আলাইহিস সালাম তার জাতিদেরকে যখন এই কথা বলল, তারা তখন বলল, আচ্ছা আপনি যা বলেছেন তাতেই আমরা রাজি। এই উটটিকে এবার সালেহ আলাইহিস সালাম বললেন যে উট থেকে তোমরা তো বললে যে ঈমান আনবে, তাহলে এখন ঈমান আনো। এবার সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল যে নবী সালেহ, আমরা কিছুদিন দেখি যে আপনার নিদর্শন আপনি যেটা এনেছেন, আমরা কিছুদিন পরে ঈমান আনব। কিন্তু এই কপাল পোড়া জাতি কখনো ঈমান আনবে না, আল্লাহ এটা ভালো করেই জানতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই উটটাকে তোমরা স্পর্শ করবেন না খারাপ উদ্দেশ্য নিয়ে, আর এই উট দিয়ে তোমাদেরকে এমন নেয়ামত দেওয়া হবে, এই উটের যেই দুধ হবে, এই দুধ দিয়ে তোমাদের এই কওমের লোকেরা, সব লোকেরা তোমরা দুধ খেয়ে আবার ঘরের ভিতরে রেখেও দিতে পারবে, কারণ এটা হলো আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ এর ভিতরে অনেক রহমত বরকত দিয়ে দিয়েছেন। একথা যখন বলল, এবার সালেহ আলাইহিস সালাম বললেন যে কিছু শর্ত আছে। তোমরা এই উটটিকে যে যখন তোমাদের কূপে পানি খেতে যাবে, তখন এই উটটি যখন যাবে, একদিন তোমরা ওই কূপ থেকে পানি খাবে, আর একদিন এই উটটি খাবে। এই উটটি যেদিন যাবে তোমরা ওই দিন যাবে না, যদি যাও তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। এই কথা যখন বলল, তার কওমের লোকেরা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম। এবার সালেহ নবীর উটটা এভাবেই চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিদর্শনটা দিয়েছিল, একদিন উট পানি খায় আর একদিন তারা খায়। কিছুদিন পর এবার তার কওমের লোকেরা চিন্তা করলো, আমরা এই উটটির জন্য কষ্ট করব কেন, আমরা এই উটটিকে মেরে ফেলবো। এই সালেহ নবীর নিদর্শন আল্লাহর দেওয়া এই উটটিকে তারা মারতে চাইল। এবার ওই লোকেরা যখন মারতে চাইল, এবার তারা চিন্তা করলো, দেখেন কি চিন্তা ভাবনা, তারা চিন্তা করলো আমরা নিজের চোখে তো এই নিদর্শন দেখেছি, সুতরাং আমরা নিজেরা যদি মারি তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিছু লোককে হায়ার করে, কিছু লোককে ভাড়া করে তাদের দিয়ে আমরা এই উটটিকে মারাবো। এই কথা যখন বলল, তারা দুইজন নারী তারা তাদের টাকা দিয়ে তাদের কাছে আনলেন। আনার পরে কিছু যুবককে তারা একসাথে করলেন। এবার এই যুবকদেরকে, এই নারীদেরকে তাদের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পরে
তাদের এক শর্তে যে তোমরা যদি নবী সালের উটকে মারতে পারো তাহলে এই নারীদেরকে তোমরা পেয়ে যাবে, এদের সাথে তোমরা অপকর্মে লিপ্ত হতে পারবে। এই কথা যখন বলল, যুবকরা এবার মহা খুশি। তারা এবার নবী সালের উটকে মারার জন্য তারা সামনে অগ্রসর হলো। তারা এবার নবী সালেহ আলাইহিস সালামের উটটিকে মারার জন্য যখন রাত্রিবেলা গেল, মারার পরে নবী সালেহ আলাইহিস সালামের উটটাকে মারার পরে এবার তারা চিন্তা করলো এখন তো গজব আসবে। নবী সালেহ আলাইহিস সালাম এবার তারা কওমের লোকেদেরকে বললেন, তোমাদেরকে আমি যে আল্লাহর নিদর্শনটা দিয়েছিলাম, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন দিয়েছিলেন যাতে তোমরা এটা দেখে আল্লাহর উপরে ঈমান আনতে পারো, কিন্তু তোমরা এতটাই কপাল পোড়া জাতি, এতটাই হতভাগা জাতি, তোমরা ঈমান তো আনলি না, বরং আল্লাহর দেওয়া নিদর্শন, আল্লাহর দেওয়া সেই উটনিকে তোমরা হত্যা করলে। এই কথা যখন বলল নবী সালেহ আলাইহিস সালাম এবার তাদেরকে বললেন যে এবার তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহর আযাব আসার জন্য, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার নবী সালেহ আলাইহিস সালাম বললেন, প্রথম দিন তোমাদের শরীরের আকৃতি হবে হলুদ বর্ণ, তোমাদের শরীরের গায়ের রং হলুদ হয়ে যাবে, এরপরে হবে কৃষ্ণবর্ণ, এরপরে হবে লাল রং, এরপরে 4 দিনের দিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এবার তারা যখন প্রথম দিন যখন হলুদ হয়ে গেল, তারা এবার চিন্তা করলো, হায় হায় আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এবার ওই জাতির লোকেরা এবার চিন্তা করলো, আমরা এবার নবী সালেহকে মেরে ফেলবো। কত বড় বাটপার আর সিটার! তারা এবার আল্লাহর নবীকে মারা চিন্তা ভাবনা করলো। এবার তারা 9 জন যুবক একত্রিত হলো, হয়ে এবার তারা চিন্তা করলো নবী সালেহকে যদি আমরা মেরে ফেলি তাহলে হয়তো আমরা গজব থেকে বেঁচে যেতে পারবো। এই কথা যখন চিন্তা করলো, নবী সালেহ আলাইহিস সালামের বাড়ির দিকে তারা রওনা হলো। হওয়ার পরে রাত্রিবেলা তারা নবী সালেহ আলাইহিস সালামের ঘরে গিয়ে নবী সালেহ আলাইহিস সালাম যখন ফজরের সময় তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন, ওযু করতে উঠবেন, তখন তারা আক্রমণ চালাবেন। এই চিন্তা ভাবনা নিয়ে তারা নবী সালেহ আলাইহিস সালামের বাড়ির পিছনে পাহাড়ের পিছনে তারা লুকিয়েছিল। যখন নবী সালেহ আলাইহিস সালামের উপরে তারা আঘাত করা শুরু করলো, অদৃশ্যভাবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জায়গায় পাথর নিক্ষেপ করে তাদেরকে তারা আঘাত করার আগেই তাদেরকে ধ্বংস করে দিলেন। এবার ওই কওমের লোকেরা, এখন অনেকের ছেলেপেলে যদি একটু গুন্ডা হয় বা একটু খারাপ চরিত্রের হয়, দেখবেন মা বাবা যদি রাত্রেবেলা জানে যে ও হয়তো গাজার আড্ডায় আছে বা কোনো খারাপ জায়গায় আছে, চিন্তা করলেও সকালবেলা কিন্তু ছেলেকে খুঁজতে বের হয়ে যায় যে ছেলে কোথায় আছে। এখন এই পিতামাতা যারা ছিল এই 9 যুবকের, তারাও এবার তাদেরকে খোঁজার জন্য বের হলো। বের হয়ে তারা নবী সালেহ আলাইহিস সালামের বাড়ির পিছনে তারা দেখতে পেল যে এই যুবকদের এই অবস্থায় পড়ে আছে, কিন্তু নবী সালেহ আলাইহিস সালাম তখনও জানতেন না যে তাদের এই অবস্থা কে করেছে বা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখনও কিছু জানাননি। তখন এই 9 যুবকের যেই আত্মীয় স্বজন তারা এবার নবী সালেহ আলাইহিস সালামের কাছে এসে বললেন যে সালেহ, তুমি আমাদের সন্তানদেরকে তুমি হত্যা করেছো। এখন বলেন তো, একজন মানুষ কি 9 জনকে মারতে পারে না। যখন একথা বলল, নবী সালেহ আলাইহিস সালাম বললেন আমি তো এ ব্যাপারে কিছু জানি না। তারপরে তারা নবী সালেহ আলাইহিস সালামের ব্যাপারে অনেক খারাপ কথা বলল, তাকেও তারা মারার জন্য উদ্যত হলো। তারাও চিন্তা ভাবনা করলো। এরকম যখন তারা অগ্রসর হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এবার নবী সালেহ আলাইহিস সালামকে এই 9 যুবকের সম্পর্কে সব কিছু জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে এবার নবী সালেহ আলাইহিস সালাম বললেন যে হে নবী, আপনার যেই মানুষগুলো ঈমান এনেছিল, যারা আপনার উপরে ঈমান এনেছিল, এদেরকে নিয়ে আপনি একটা অন্য এলাকায় চলে যান, আর এই যেই মানুষগুলো এদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেব। এবার নবী সালেহ আলাইহিস সালাম যখন চলে গেলেন, তার ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প ভূমিধস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে তাদের জমিনটাকে ধ্বংস করে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরাও যদি আল্লাহর সাথে কুফুর, আল্লাহর সাথে শিরক, আল্লাহর কোরআনের বিরোধিতা করি, যেই আল্লাহ ওই যুগে শেষ করেছিলেন ওই আল্লাহ কি এখনো আছেন? ওই আল্লাহ এখনো চাইলে শেষ করতে পারেন। সুতরাং আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরাও যেন আল্লাহর